এজন্য যুবক, নারীদের ছলনার ফাঁদ বড় মারাত্মক। ওরা ছলনাময়ী। পা দুটা গায়ে আমি তোদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়েরা জালে রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। আকাশে রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এখনকার নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। কথা কর। আর বর্তমান জামানার মানুষকে খারাপ করার এক নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। নারী পুরুষ সব মোবাইলের পাগল। জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে একা একা ছেলে আর মেয়ে, সেই ভিডিও আছে না নাই, আছে না নাই। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। এই মোবাইল পেয়ে আজকে মানুষের গুনাহ বেড়ে গেছে। আজকে মানুষ মোবাইলে পাগল হয়ে গেছে। মোবাইল ছাড়া আজকে সমাজের মানুষের দিন চলে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না, বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলি? স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলি? কেমনে পারলি? কথা কেমনে পারলি? এই জন্য নারীদেরকে আমি বারবার সব মাহফিলে অনুরোধ করে বলতেছি, মা ও বোন, তোর যদি স্বামী পাল্টানোর ইচ্ছেই থাকে, শুরুতেই বাচ্চা হওয়ার আগে, এই স্বামী ভালো না লাগলে বাচ্চা হওয়ার আগে স্বামী এটা থুয়ে অন্য জায়গায় যা। কিন্তু খবরদার বাচ্চা কাচ্চা হইলে চাস না বোন, কারণ এই বাচ্চাদের দায়িত্ব কে নেবে? তুমি তো যা একটা স্বামী নিবা, তোমার স্বামী আর একটা বউ পাইবে, কিন্তু এই বাচ্চাদের মা বাবার আদর ভালোবাসা কে দেবে? কথা বলে। সেদিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমি দেখে কেঁদেছি। আরে বাবার মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটা 2-2.5 বছর বয়স, আদালতে হাজিরা দিতে আসিয়া ইস, ওই বাচ্চাটাকে মা কোলে নিয়েছে, আদর করেছে, বাবার কোলে জোর করে দিচ্ছে, বাবার কোলে থাকতেছে না, বাবারে মারতেছে, আর আম্মু 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 বলে পাগল হয়ে গেছে। আর একজন মহিলা পাশ থেকে, আমার মনে হয় এটা ওই মেয়ের মা, ওই মা এরকম টান দিয়ে মেয়েরে নিয়ে যাচ্ছে আর থাবড়াইতেছে। এই তো আসল কথা, মেয়ের মা চালাক তো মেয়ে তালাক, শাশুড়ি চালাক তো বউ তালাক। কথা বলে ঠিক কিনা? আজকে অধিকাংশ সংসার ভেঙে যাওয়ার পিছনে 1 নাম্বার দায়ী শাশুড়িরা। এদের ভাবসাব দেখে মনে হয় মেয়ের সংসার ভেঙে ও নিজে স্বামী মানে জামাইয়ের সাথে বিয়ে বসবে। এই মা, মেয়ের বিয়ে দিছ না, এত কুপরামর্শ দেও কে? সুপরামর্শ দেও যে মা সংসার জীবন এরকম, একটু ধৈর্য ধরো। আর উল্টো মেয়েরে আশকারা দিয়ে বলে, কিছু যদি করে 19-20 যদি হয় চলে আসবি, তোর ভিক্ষা করে খাওয়াবো, আর তোর স্বামীরে মামলা দিয়ে বুঝাবো যে কোন বংশে বিয়ে করছে। কথা কর। এজন্য মেয়ের মা চালাক তো মেয়ে আরো তাড়াতাড়ি তালাক। এজন্য শাশুড়িদের উচিত অন্তত মেয়ের বিয়েটা হওয়ার পরে খুব ঠান্ডা মাথায় মেয়েকে পরামর্শ দিতে হবে যে মা সংসার জীবন এরকম, আমি কি তোর বাপের ইটে এসে কম কষ্ট করছি? মা কত কষ্ট করে সংসার করতেছি, করো মা, জীবনটা এরকমই। কথা কয় না কেন? স্বামীকে ভালো লাগে না ও মা, স্বামীকে ভালো লাগে না, স্বামীর কথা তিতে লাগে। দীর্ঘদিন চলাচল,
সবসময় মিষ্টি কথা বের হয় না, স্বামী একটু তিতা কথা বলতেই পারে, তিতা খাও রোগ সারবে। পরপুরুষের কথা 2 দিন তো মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। কথা বলে ঠিক কিনা? স্বামীর কথা তিতা লাগে, খা পাগলি খা, তিতাই খা। কথা কয় না। পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, সংসার হওয়ার সাথে 1 বছর 6 মাস কর, এমন জাগাত মারবি ডাক্তারও দেখাবার পারবো না। কথা কন ঠিক কিনা? 2 দিন মিষ্টি কথা বলাই যায়, চিরকাল বলা যায় না। কথা কন। সবসময় মিষ্টি কথা বের হয়, কখনো রাগ, কখনো অভিমান, কখনো বউকে একটা চটকানা দেবে, আবার আরেকবার বুকে জড়ায় আদর করবে। কথা কন। পাগলিরা বোঝে না, বাচ্চার মায়া হয়ে যায়, সংসারে এক কোনো বোঝে না। এরকম মহিলা আছে না? না। যেই নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে, এই নারী বেহায়া চরিত্রহীন নারী। কথা কন ঠিক কেন? কেমনে পারো? আছে না নাই? একটা স্বামী যদি জানে আমার স্ত্রী পরকীয়া করে, ওই স্বামীটা এটা জানার পরে যে কারে ভালোবাসলাম, কারে এত আদর করলাম, কার জন্য এত কষ্ট করলাম, আমার বউ পরকীয়া করে, এটা জানার পরে ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়, পুরো দুনিয়া তার কাছে অন্ধকার মনে হয়। কথা বলেন ঠিক? এই জন্য মা ভালো হয়ে যান, আল্লাহর হস্তে ভালো হয়ে যান। আমার স্বামী খুবই খারাপ। আরে পাগলি, তোর স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। স্বামী যদি মারাপিটি করে, ঠিক আছে, সহ্য করো, মাইনে নাও। একটা স্বামীকে কন্ট্রোল করতে পারো না, একটা স্বামীকে খুশি রাখতে পারো না, কেমন বউ? স্বামী কি চায়, স্বামীর আচরণটা কি? একদিন শোনেন, মাঝে মাঝে বলবেন, ওই স্ত্রী তো সবচাইতে ভালো স্ত্রী। স্বামী রাগ করলে, অভিমান করলে স্বামীর হাতটা ধরে বলে, যতক্ষণ না তুমি আমার ওপরে খুশি না হইছো ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। কথা বলেন। যতক্ষণ তুমি খাওয়া দাওয়া না করবে ততক্ষণ আমিও খাবো না, যতক্ষণ তুমি আমার ওপরে খুশি না হবে ততক্ষণ আমি এক ফোঁটা ভাতও খাবো না। স্বামীকে খুশি করেন। কথা কয় না কেন? গোসলখানায় গেছে, একটু গামছা চায়, অমুকের মা গামছাটা আনতে ভুলে গেছি। গামছাই তো আগে দেবো, দাসিনী আসছ না, আমি বান্দি, সব কাজ আমার করা লাগবি, আমি তো চাকরানি, আমি তো মানুষ না, আমি তো রোবট। 12 মাস করে গেলাম, নাম পাইলাম না। স্বামী তখন কয়, আল্লাহ, গামছা চাওয়ার আগে আজরাইল কিছু গেল না। কয়, আমি কেন পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন চেনে না আমার এরে, ঘরের রমণী যেন কাল লাগিনি। কথা কন। সুযোগ পাইলে ছাড়ে না। রাগ করছে? এটা হলো নারীদের স্বভাব। একবার চান্স পাইলে কথা কওয়ার, ওই ক্যাসেটের ফিতে ছিঁড়ে যাবি, তাও থামবি না। এরকম আছে না? নাই। এরকম যাই বউ পাইছেন তাই দুনিয়াতে জাহান্নামে আসেন, আর যার বউ একটু নীরব, কথাবার্তা কম বলে, যাক মোটামুটি ভালো আছে। কথা কন না কে ভাই? এলে ক্যাসেট, ক্যাসেট ব্যাটারি সারাই বলে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন, জোরে কর আমি। তাহলে এই পরকীয়ার জন্য কি খালি নারী দায়ী না পুরুষও দায়ী? কথা কয় না কে? এক হাতে তালি বাজে, হাত কয়টা লাগে? তাহলে তোমরা কি জমজমের পানি দিয়ে গোসল করে আসছো? তোমাদের কোনো দোষ নাই। এ যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নেবা? কথা কয় না, মাইনা নেবা? তোমার মা বোনের সাথে কেউ পরকীয়া করলে মানবা? কি করবা? মাথা চাচার সাহস আছে, জাগা মতো মার দিছে, কিন্তু মাথা ফাটানোর দরকার নাই। পরকীয়া প্রেম করিয়া যদি আপনার বউ মজা পায় তো করুক, ওরে সুযোগ দিয়ে দেন যে কর। আস্তে করে টান টোকলা গুছে দিয়ে বেড়াবেন যে ওরে নিয়ে থাক, তখন দেখবেন ও আর কবে আমি নেব না। ও গেল, আপনিও গেলেন, মাঝখানে এখন ডুবে মর, ডুবে মর। কথা কন। রাগ করতেছেন? তাহলে যুবক, তোমাদেরকে বলছি, তুমি তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা না। তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন তোমার বিবেক যায় কোথায়? তোমার জ্ঞানটা যায় কখন? কথা কন না কেন?
তখন তুমি মানুষ থাকো না, পশু হয়ে যাও। খবরদার কোনো বিবাহিত নারীর দিকে কুনজরে, কুদৃষ্টিতে, খারাপ নিয়তে তাকাইবা না। কথা কয় না? এ যুবক, পৃথিবীতে কি মেয়ে মানুষের অভাব আছে? কত গরিবের মেয়ে বিয়ে হয় না, কি সুন্দরী, জানা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর, দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। স্বামী দুর্ঘটনায় মারা গেছে, এরকম মহিলা আছে না নাই? তাদের দায়িত্ব নিবা না, তুমি আলগা খোঁজো। এই একটা নারীর স্বামী আছে, তারপরে ওই নারীর দিকে তাকাইলি, তার সাথে প্রেম করলি, তোর রুচি তো হিরো আলমের চেয়ে খারাপ। কথা হয় না কেন? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে কর আমিন। আর এই মরণ নিশা হলো টিকটক। কথা কয় না কেন? টিকটক আছে, কথা কর। এখন আবার যুবকেরা কি করছে জানেন? নতুন একটা সিস্টেম চালু হয়েছে, ছেলে মেয়ে হাত ধরে তার উপরে দুধ চা ঢেলে দিচ্ছে। এটা কি কি চলতেছে না? এই নতুন ট্রেন্ডিং চালু হয়েছে, আছে না না? মানে ভালোবাসার পরীক্ষা হচ্ছে, একজন আর একজনের হাত ধরে দুধ চা ঢালে দিচ্ছে, গরম দুধ চা ঢালে দিচ্ছে। যাই হাত ছাড়িয়ে দিবি তাই ভালোবাসা কম, আর যাই ধরে রাখবি আর ভালোবাসা জমে। কি আছে না না? যুবক পোলাপান টিকটক করতে করতে আজকে সব খায় ফেলে দিছে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা হাতের মধ্যে দুধ চা ঢালিয়া প্রমাণ করিচ্ছে, ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ হবে? জোরে খন নাউজুবিল্লাহ। কি এক নতুন সিস্টেম চালু হয়ে গেল। যুবকেরা আপডেট, কখন কি চালু করে ওরা উঠ পায় না, আছে না না? এই টিকটকে এগুলো ভাইরাল হয়ে গেছে, আছে না নাই? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে, সব তো মাকাশে, আছে না না? তাহলে নতুন ফ্যাশন চালু, পড়াশোনা নাই, খালি দুধ চা ঢালা নিয়ে ব্যস্ত। খারে পাগলা, হাতত ফেলিস না, হাতে ভাইলে নষ্ট করে লাভ আছে? এক দুধ চা দাম 30-40 টাকা কাপ, কি দরকার নষ্ট করার? আস্ত করে কথা কন না। আল্লাহ হেদায়েত দান করুক। অপচয়কারী শয়তানের ভাই, অপচয়কারী, এগুলো ফাজলামি কইরো না, খাওয়ার জিনিস না তামাশা করিস না। কথা কন? হ্যাঁ, এরকম দুধ না পায়া পুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়, পরে মরিয়ে যাবে, তাও দুধ খুঁজে পাবো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। খাবার জিনিস নিয়ে তামাশা করা যাবে? মানুষ খাওয়ার জায়গা পাচ্ছে না, আমি হাতর ঢালে প্রেমের পরীক্ষা নিচ্ছি। কি বীর পুরুষ, নতুন জামানা, নয়া লাইনে নয়া মজনু হয়েছে, সব প্রেম প্রীতির পরীক্ষা নিচ্ছে দুধ চা ঢালিয়ে, আছে না না? এরা প্রত্যেকটা হাইব্রিড শয়তান। কথা কন ঠিক কেনা? এগুলো প্রেম ভালোবাসার নামে নষ্টামি, ভণ্ডামি। ভালোবাসা এভাবে হয় না। কে দাদা কথা ঠিক? দাদি টিকে নাই, কোন দাদি টিকে নাই? কি ভালোবাসেন না? দুধ চা ভালো লাগে হাতের উপর। দাদা কয়টা বাচ্চা? আলহামদুলিল্লাহ, জান্নাতি 3টে মেয়ের বাবা বসে আছে। আল্লাহু আকবার কন। সেদিন এক মুরব্বীর সাথে দেখা হয়েছে দিনাজপুরে, কয় হুজুর 11টা। কি কন? তাই আমি বলছি দোয়া করেন, আমার 3টে হয়েছে, আরো জান হয়। কচ্ছে হুজুর ঠিক আছে, দোয়া করব। 11টা হওয়া মানে একটা ক্রিকেট টিম বাড়ি। কথা কন? বাচ্চা কাচ্চা যত বেশি হবি, কেসর বেসর হবি, চেঁচামেচি হবি, খালি ভালোই লাগবে। কথা কন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, যারা কন আমিন। আল্লাহ যুব সমাজকে এই উল্টা পাল্টা কাজ থেকে, এই সমস্ত ভালোবাসার নোংরা পরীক্ষা থেকে আল্লাহ যুব সমাজকে ফিরে আসার তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। তাহলে ভালো করে বোঝেন, 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুরব্বী চাচা ভাবতেছেন ভাতিজা সব যুবকদের হোক, আমরা তো কিছুই করি নাই। চাচা গো, এক সময় আপনার বয়স ছিল 22 বছর 25 বছর, ওই যে আম বাগানের ওই সাইডে
ওই যে স্কুলের ওই সাইডে, ওই যে সোয়েলা নৌকাচ্চরা শহরের ভিতর, ওই যে কাশফুলের ওই সাইডে, সেই দিনের ভিডিও কিন্তু এখনো ফেরেশতা করে রাখছে। কথা কন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আল্লাহ হেদায়েত দান করেন। আর যুবক তোমাদের পা ধরে বলে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? কথা কয় না কেন? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? পরকীয়া করা জায়েজ না হারাম? আরে শরিয়ার আইন চালু থাকলে জিনাকারী নারী পুরুষকে ধরে নিয়ে যায় পাথর মেরে বিদায় করা হইতো। বাইসে গেলি তওবা করে ফিরে আয়। কথা কন? এই পরকীয়ার শাস্তি জঘন্য শাস্তি, জঘন্য অপরাধ। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে যৌবনকালে ইবাদত হবে কার? গোলামি হবে কার? যৌবনকালে ইবাদত বন্দী কম না বেশি বেশি? নামাজ কম না বেশি বেশি? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যৌবনকালে সকল গুনাহ থেকে বেঁচে থেকে এই যৌবনকালের পুরোটা সময় আল্লাহর ইবাদতে কুরবানি করার তৌফিক দান করুন। এইবার 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় জানমাল অর্থ টাকা পয়সা সবই হলো আমানত। কথা কয় না কেন? আমানত, আমানতের খিয়ানত করা যাবে না। আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক, বেড়াই খেত খায়, আছে না না? যারা আমানতের দায়িত্ব দিবেন, পাহারা দিবেন, সে লুটে বেটে নিয়ে যায়, আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, তাদের কাছে এই দেশের জনগণ আর সম্পদ হলো আমানত। কথা বলেন। আর ওরা দুর্নীতি করে বিদেশে পাচার করে, দেশের 12টা বাজার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত না লাগবে, আগামীতে কোনো দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাটকারী দেশের সম্পদ বিদেশে পাচার করে, এদেরকে লাল কার্ড দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে সৎ, যোগ্য, নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইবো। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 54 বছরের সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তোমার দয়ায় এই জমিনে আল্লাহ ইসলামকে চালু করে দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। মুমিন কথাই কাজে ঠিক রাখবে। জবান, এদিক শোনেন, জবানে যা বলবে কাজে তা বাস্তবায়ন করবে। মুমিনের মুখেও যা, অন্তরেও তা। কথা কয় না কেন? মুমিন কথায় কাজে ঠিক, তাহলে মুমিন সঠিক। মুমিন কখনো প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি ভাঙতে পারে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশনে নিউজ ভাইরাল। 12 জোট ছিল, সেখানে 11 জোট। জামাতে ইসলাম সহ, খেলাফতে মসজিদ সহ, এগুলো না সব জায়গায় আলোচনা হচ্ছে, অনেক আলোচনা। তা আমরা শুধু এতটুকু বলতে চাই, ইসলামের স্বার্থে এদেশকে কল্যাণকর একটি রাষ্ট্র বানানোর জন্য আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দান করেন। আমরা এই দলাদলি, মারামারি, কাটাকাটি আর দেখতে চাই না। কথা কয় না? একটু আসেন, সবাই ঐক্যবদ্ধ হন, যে যার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। সবাই স্বপ্ন দেখাইছেন, সামনে দেখা যাবে কি হয়। কথা বলেন ঠিক কি না? সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। সবার জায়গা থেকে ছাড় দিয়ে দলমত নির্বিশেষে দেশের স্বার্থটাকে বড় করে দেখতে হবে। কথা বলে ঠিক না? ছোট্ট একটি দেশ, 56,000 বর্গ মাইলের লাল সবুজের এই ছোট্ট পতাকাটাকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন না কেন? সৎ মানুষের আগামী নেতৃত্বে আসুক, এটা আমাদের চাওয়া। এই দেশের কল্যাণে যারা নেতা হলে ভালো হবে, আল্লাহ যেন তাদেরকে আমাদের অভিভাবক হিসাবে কবুল করেন। চিল্লা কোন আমিন। এটা নিশ্চিত থাকেন, আগামীতে যেই দলেরই হোক, পুরুষ হবে প্রধানমন্ত্রী, পুরুষ হবে নেতা। আল্লাহু আকবার বলেন। এইটা নিশ্চিত করে বলে গেলাম। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আগামীতে পুরুষ হবে নেতা, কারণ মেয়ে মানুষ হলে পালিয়ে দেবে,
ভয় লাগে, ভয় লাগে। একজন পালাইছে না, ভবিষ্যতে আরো 2-4 জন যদি পালায়, কথা কন না কে? সবাই তো আর বেগম খালেদা জিয়ার মতো না যে দেশেই মরে যাবি তাও দেশ ছাড়বি না, কি কন? উনি বলেছিলেন যে আমার বিদেশে কোনো বাড়ি নাই, এই দেশে আমার সব, এই দেশের জন্ম, এই দেশেই মৃত্যু। আল্লাহর বান্দির কথার সাথে আমলের মিল আছে, এই জন্য সারা দেশের মানুষের দোয়া পাইছে। কথায় কাজে মিল আছে, কথা কন না কে? বিদেশে যেতে পারতো না, যায়নি কেন? দেশটাকে ভালোবাসে। রাগ করছেন? এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কখনো দেখছেন ইসলামের বিরুদ্ধে কথা বলা? আলেমদের কষ্ট দিয়েছে? উনি নিজে বলতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমি, এই দেশে ইসলামের বিরুদ্ধে আমার দ্বারা একটি কাজও হবে না। আল্লাহু আকবার কোন? এদেশের সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছে কে? জিয়াউর রহমান। আল্লাহর এই একটা আয়াতকে আমল করার কারণে মৃত্যুর পরে দেখছেন সারা দেশ জুড়ে তার জানাজা নামাজ হয়েছে, কথা কোন ঠিক কিনা? সারা দেশ হাজী সাহেবদের দোয়া পায়। কেন? কারণ ওই মরুভূমিতে আরাফার ময়দানে কোনো গাছ ছিল না। আল্লাহর এই বান্দা মাথার মধ্যে বুদ্ধি আসছে, যায় নিম গাছ লাগায় দিছে, কথা কন? এই হিসাবে আপনাদের দেশের এই নেতাকে ওই দেশের মানুষ দোয়া করে, কথা কন? খানায় খাবার গেলাপ তারে উপহার হিসেবে দেওয়া হয়েছে। রাগ করতেছে? হাজিদের জন্য এই ভালো কাজ করার কারণে ওই দেশের মানুষ এখন অনেক গাছ লাগাইছে, অনেক গাছ। এরপরে আরাফার দিনে আমি তো এবার হজে গেছিলাম, যে পরিমাণে তাপ, তাবুর ভিতরে এসি চলতেছে তাও গরম, টিকে থাকা কঠিন। আর মিনার তাবুতে আল্লাহ পরীক্ষা দিছে, ছোট্ট একটা বিছানা, এই এক হাত, আর এদিকে লম্বা, মানে আপনি যে এদিক ওদিক কাত হবেন কোনো সুযোগ নাই। কবর দেখছেন? কবর ঠিক মিনার তাবু, আরাফার ময়দান আপনাকে কবরের শিক্ষা দিচ্ছে। কি ধনী, কি রাজা বাদশা, সবার পোশাক একই, কথা বলেন না কেন? 2 টুকরা কাপড়, কথা কি বুঝতে পেরেছেন? এখান থেকে যদি কেউ মানুষ না হয়ে আসে, তাহলে মানুষ বানানোর পৃথিবীতে আল্লাহর কোনো জায়গা আছে কি না আল্লাহ ভালো জানে। এই কঠিন পরীক্ষা দেওয়ার পরে মানুষ এটা কেমনে ঘুষ খায়, কেমনে সুদ খায়, কেমনে অন্যায় করে, অপরাধ করে, কথা বলেন না কেন ভাই? রাগ করছেন আমার কথা? মিনার তাবু, আরাফার তাবু আপনাকে শিক্ষা দেয়, যেটাই কবর, জ্যান্ত লাশ, কি প্রচন্ড গরম, কি তাপ, আপনার এসিতেও কাজ করতেছে না, এত গরম, বাহিরে পা রাখা কঠিন। আলহামদুলিল্লাহ এখন তো হজ অনেক সহজ, ট্রেনে চড়ে যাচ্ছেন আসিচ্ছেন, কি সুবিধা, বাসে চড়ে যাচ্ছেন, প্রাইভেটে যাচ্ছেন আসিচ্ছেন। আগে পায়ে হাঁটে যারা করছে হজ তারা টের পাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন হাজিদের হজ কবুল করেন। আমি আগামীতে আরো 28-29 সালে যাওয়ার আবারও নিয়ত করছি, আল্লাহ যেন কবুল করেন। এটা জোরে খন আমিন। রাগ করতেছেন? মন খারাপ করছেন? তাহলে প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে। নির্বাচনের আগে নেতা প্রতিশ্রুতি দেবে 10 টাকায় চাল, পরে খাওয়াবেন 70 টাকা। এই নেতার জন্ম জানার বাংলাদেশে না হয়। যারা কথা দেবে কথায় কাজে মিল রাখালেন, কি কর? আল্লাহ আমাদের দেশটাকে কবুল করেন, চিল্লা এখন আমিন। আল্লাহ দেশের উপরে শান্তি নাজিল করেন। আগামীতে সৎ নির্ভীক আল্লাহওয়ালাদেরকে আল্লাহ এদেশের নেতা বানায় দেন, চিল্লা এখন আমিন। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, যে সালাতের প্রতি যত্নশীল, যত্নবান, যত্ন সহকারে, কথা কয় না, সালাতটাকে দরদ নিয়ে যত্ন সহকারে আদায় করে, আল্লাহ সেই কথা বলতেছেন। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? শুধু কি একা নামাজ পড়লে হবে? ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান এদেরকে নামাজি বানানো লাগবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা, কথা বলেন।
ছেলের হাত ধরে স্কুলে কোচিংয়ে মামার বাড়ি শ্বশুর বাড়ি হাটে বাজারে নিয়ে যাইতে পারেন, ছেলের হাত ধরে আল্লাহর ঘরটারে নিয়ে যাওয়া যায় না? আল্লাহর ঘরে নিয়ে যাওয়া যায় না? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। মসজিদ কমিটি মসজিদের দেয়ালে রেখে রাখবেন, এখানে ছোট বাচ্চা আসলে চকলেট দেওয়া হয়। এলাকার যারা ধনী আছেন 2-4 বক্স চকলেট কিনে দিবেন। কথা বল, এটা ছোট বাচ্চারা মসজিদে যাবে। 40 দিন যে বাচ্চারা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 40 দিন পরে সাইকেল গিফট দেন, স্কুলের ব্যাগ দেন। কথা কয় না কে? জি জি। ছোট বাচ্চা মসজিদে গেলে যারা ধমক দেয়, মুরব্বী চাচা সাবধান, ছোট বাচ্চা গেলে ধমক দিবেন না। ছোট বাচ্চা মসজিদে যায়, যাই নামাজ ধরায়, ট্যাপের পানি নষ্ট করে, টুপি ধরে দাঁড়িয়ে ধরে টান দেয়, একটু দৌড় ঝাঁপ করে, কাতারে ফাঁক দিয়ে লাফালাফি করে। আরে বাবা, ও 7-8 বছরের বাচ্চা, ও লাফাবে না। আপনি কি 80 বছরের মুরব্বী লাফ দেবেন? আর আপনি লাফ দিলে নাট স্ক্রু কিছু ঠিক থাকবে? আর জন্মই হয়েছে লাফানোর জন্য। নবীর নাতি হাসান আর হোসাইন, আল্লাহ রসুল মসজিদে নববীতে খুতবা দেয়, আর 2 নাতি দৌড়েই দৌড়েই। কোনো মুসল্লি খেফে না, রাগ করে না। রসুল তখন 2 নাতির হাত ধরে কাছে নিয়ে এসে সুন্দর করে খুতবা দিলেন। সুবহানাল্লাহ কোন। মাগরিবের নামাজ পড়তেছেন, হযরতে হোসাইন যে পিঠের উপরে আচ্ছাদরে বসে আছে, নামেই না, নামেই না। অনেক সময় পরে আল্লাহ রসুল যখন হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর হোসেনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ আপনার পিঠে বসে থাকবে, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনি হোসেনকে নামাবেন না, আপনার মতো আমি আল্লাহ হোসেনকে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। ছোট বাচ্চা মসজিদে গেলে ওদেরকে তাড়ায় দিলে ওরা ভবিষ্যতে গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর হবে, সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে। আর ওদেরকে কাছে নিয়ে যদি আদর করে নামাজি বানায় দেন, ওরা আল্লাহওয়ালা হবে। আপনি মুরব্বী হোসেন, তাও আক্কেল ব্যবহার ঠিক হয়নি, কবে ঠিক হবে? কবরে গেলে। আপনি মুরব্বী, আপনার কাজ কি? ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করে, ওরে বলেন ওযু শেখা পারে না, শিখান যে 10 টাকা দেব। 10 টাকা? কয় টাকা? 10 টাকার লোভ দেখান, লোভ, যে 10 টাকা দেব, আমি যেইভাবে অজু করব, যদি এইভাবে অজু করে দেখাতে পারো ভাতিজা। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা হ্যাঁ। আপনার এই 10 টাকা লোভে পড়ে দেখবেন আপনি যেভাবে অজু করছেন, ফটোকপি করে ওইভাবে আপনার মতোই অজু করে দেখাবে। কথা কন ঠিক না? তাহলে এই 10 টাকার একটা হাদিয়া দিয়ে বাচ্চাটা উজু শিখে গেল। রুকু সিজদা জানে না, কাছে ডেকে শিখেন যে এইভাবে রুকু সিজদা করা লাগে। এতে কি হবে? আপনি মরে গেলে ওই বাচ্চা আপনার জানাজায় কাঁদবে আর বলবে, এই চাচা আমারে উজু শিখাইছে, নামাজ শিখাইছে। কথা বলেন ঠিক? তাহলে বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবো তো ইনশাল্লাহ, নামাজে নিয়ে যাবো তো ইনশাল্লাহ। মসজিদে যাচ্ছেন, বউটাকে ডাক দেন, বিবিকে ডাক দেন, ওঠো, অজু করছেন না, একটু পানি নিয়ে আসেন, নিয়ে এসে বইয়ের চেহারার উপরে মারিয়ে দেন। তারপরে ওঠে না, পিঠের তল দিয়ে হাত দেন, কোলে নেন, নিয়ে ঘরের উপরে এরকম মাঝে আছে না, ফ্লোর, কি বলে মাঝে আছে, ফ্লোর আছে, আছে না, এখানে দাঁড় করায় দেন, দিয়ে একটু হালকা ঝাঁকি দেন। তারপরে ঘুম চলে গেছে, তখন বলেন, সোনা তোর হাত ধরে আমি জান্নাতেও যেতে চাই। আমি মসজিদে গেলাম নামাজ পড়তে, তুমি বাড়িতে পড়ে নাও। ও আমার কলিজার বউ, সোনা বউ, এগুলো তো বলেনি না, খালি ঝাড়ির উপর থম। কথা কয় না? হ্যাঁ, মাঝে মাঝে বউকে আই লাভ ইউ বইলেন বইলেন, কথা কয় না? পারবেন না চাচা? আরে রিস্ক নেন, এই বয়সে কি হবে? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে কান আমিন। তাহলে ঘরের ভিতরে 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এইভাবে যত্ন সহকারে সালাত আদায় করবেন তো ইনশাল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে এই 7টি গুণাবলীর উপরে আমল করা তৌফিক দান করুন। চিল্লায়ে বলুন আমিন। যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এইদিকে এদিকে, এতক্ষণ কি করছেন জানি না, আমার দিকে সবাই সবাই তাকান। 1 মিনিট। 1 নাম্বার, বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলো কান দিয়ে শুনবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালোটা শুনবো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। 3 নাম্বার, আল্লাহ সম্পদ দিলে, জাকাত দেওয়ার মতো অর্থ দিলে হিসাব করে প্রত্যেক বছর আমি একদিন জাকাত দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার, এই যৌবনকালের কঠিন সময়টা আমি আল্লাহর ইবাদত করে কাটাবো। 5 নাম্বার, আমানত
রক্ষা করব, আমানতের খেয়ানত করব না। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো, জবান দিয়ে যা বলবো জীবনে তাই পালন করব। 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করব। আল্লাহ এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নারায়ণ শালুয়া চকানার ডুমুর কয়াবিল কালিঞ্জা যুব সমাজের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আরিফ আলী খানকে কবুল করেন। প্রধান অতিথি জনাব ভিপি আইনুল হককে কবুল করেন। শাইখ ডাক্তার মাওলানা আব্দুস সামাদ, মুফতি আব্দুর রউফ, আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো। হযরত মাওলানা কারি ফরিদুল ইসলাম শেখ, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজি, আল্লাহ তোমার গোলামদের তুমি কণ্ঠ কবুল করে নাও। যে যুবকেরা কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন, বারবার মোবাইলে যোগাযোগ করেছেন, আল্লাহ প্রত্যেকটি যুবকের ইমান খালিদ বিন ওলিদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছা দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর বাইরে সহ স্বেচ্ছাসেবকের যুব সমাজ যারা দায়িত্ব পালন করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আজকের মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নাও। যুবকদের এই ভালো কাজ আগামী বছর আরো বড় পরিসরে আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলে দিয়েছি নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ এই জীবনের যত অপরাধ ক্ষমা করে দাও। আল্লাহ কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ যত গুনাহ করছি মাবুদ মরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ, নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া এ জীবনে, না করিলাম বন্দেগি গুনাহগারা কাটাইলাম জিন্দেগি তওবা করে, আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলা। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। চর্মচোখে একবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এ দেশের শান্তি ফিরাইয়া দেন। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করেন। আল্লাহ আমার ভাইরা কষ্ট করে আয়োজন করেছেন, আয়োজনকে কবুল করেন। আল্লাহ আমার আতিক শাহাদত আব্দুর রহিম ভাইকে কবুল করেন। শাহাদত অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দান করেন, সুস্থ করে দেন। আমাদের চলার পথকে আল্লাহ নিরাপদ বানায় দেন।
জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও, রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত দাও। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। যারা দূর দূরান্ত থেকে নারী পুরুষ ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে আর কোনোদিন যদি সিরাজগঞ্জের মানুষের সাথে আর দেখা না হয়, আল্লাহ এটাই যদি জীবনের শেষ দোয়া শেষ মাহফিল হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মুখগুলোকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ সূরা আল মুমিনুন থেকে যে 7টা গুণাবলী আমলের কথা বলেছে, আল্লাহ এখান থেকে আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার জন্য এই আলোচনা ঘর পর্যন্ত নিয়ে যে আমল করা তৌফিক দেন। আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করা তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন। আমার রিফন ভাই সহ যে সমস্ত তরুণ যুবকেরা যোগাযোগ করেছেন, মুরব্বী বাবাজিরা কষ্ট করে সেই রোডে গিয়ে আমাকে দাওয়াত দিয়ে পর্যন্ত এনেছেন, আল্লাহ আমার প্রত্যেকটি ভাইয়ের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে সাজানোর তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান বানানোর স্বপ্ন আছে, আল্লাহ এই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। 60-70 জন বাচ্চা সারা দেশ থেকে যে হাদিয়া পাই এটা দিয়ে আমি মাদ্রাসাটা চালাই, পাশাপাশি মসজিদ কবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি। আল্লাহ তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।